নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনাদের বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। আজকে আমাদের এখানে সকাল 6টা থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, এবং 2-3 দিন ধরে হতে থাকছে। কালকে হালকা মেঘলা ওয়েদার কেটেছিল, কিন্তু আজকে আবার যেই কি সেই। তো সকাল 6টা থেকে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ হচ্ছে এবং মুষলধারে হচ্ছে। দেখতে পাচ্ছি আমি ছাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এবং আমার চুলের অবস্থা দেখো। আমার জীবনের শখ আহ্লাদটা বড় নয়, আমার জীবনে একটাই হচ্ছে আমার পাখি ঠিক থাকে, আর আমার ইউটিউব। আমি এই দুটো জিনিসটা খুব মানি এবং খুব বিশ্বাস করি এবং খুব ভালোবাসি। ইউটিউবে ভিডিও করা এবং আমার পাখি যত্ন করা। তো এই বর্ষাকালে আমি সফট ফুড দেবো, এবং আমার পাখি আওয়াজ পাচ্ছ পুরোপুরি হেলদি, সেটাও দেখাবো। কারণটা কি পরে তোমরা বলবে যে দাদা নিজেই বলে যে বর্ষাকালে সফট ফুড দিতে পারুন, কিন্তু দাদা নিজে দেয়। বাই চান্স ধরো অনেক ভাইয়েরা অলরেডি বক্স হাঁড়ি দিয়ে দিয়েছে, আমিও কিছু দিয়েছি। তোমাদের হাঁড়িতে যদি বাচ্চা চলে এলো, বাচ্চা ফোটা শুরু হয়ে গেল, তখন কী করবে? সফট ফুড তো দিতেই হবে। তো সফট ফুড দেওয়ার নিয়মটা কি বর্ষাকালে, এবং তার সাথে কী ব্যবহার করবে, তার জন্য আর কী কী প্রয়োজন, যাতে তোমাদের পাখি এবং তোমাদের পাখির বাচ্চা দুটোই ঠিক থাকবে। তো সেটা আজকে ভিডিওর মধ্যে দেখাবো। আর দুটো গুড নিউজ দেবো, খুব ভালো গুড নিউজ দেবো দুটো। আরেকটা ইউটিউব চ্যানেল আমার ছিল, আমি যার উপর কাজ করছিলাম, সেটা মনিটাইজ হয়ে গেছে, সেই চ্যানেলটার নাম বলে দেবো। আর আমার ফেসবুক পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে, যারা যারা ফলো করেনি অবশ্যই গিয়ে করে নেবে। কয়েকদিন ধরে ফেসবুক পেজে আমি কাজ করছি, এবং ফেসবুক পেজের নাম হচ্ছে বার্ডস লাভার সোমনাথ। ফেসবুকে গিয়ে বার্ডস লাভার সোমনাথ লিখলেই চলে আসবে, ঠিক আছে? অবশ্যই ওটা ফলো করে নেবে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো পাখির কাছে আমার প্লাস ঘেরা, ওপরে টিন আছে, তবু কোনো প্রবলেম নেই, পুরো চারদিক ঘিরে দিয়েছি, যতটা পেরেছি ঘিরে দিয়েছি, আমার অসুবিধা নেই। আর এইখানে বৃষ্টির অবস্থা, ওয়েদার অবস্থা দেখবে দুর্দান্ত ওয়েদার গেছে, ঠিক আছে? ওয়েদার কিন্তু খুব সুন্দর। যদি এরকম ওয়েদার থাকতো, বৃষ্টিটা যদি না হতো না, তাহলে পাখি খুব ভালো থাকতো। কিন্তু মাঝে মাঝে হাওয়া চালাচ্ছে, ঠান্ডা হাওয়া, তো এই প্রবলেমটা হচ্ছে, পুরো অন্ধকার করে আছে। মানে আজকে সারাদিনে খাপ আছে, এটা সারাদিন এইভাবে চলবে। তো এরকম ওয়েদারে পাখি কীভাবে ঠিক রাখবে আমি তোমাদের দেখাবো, এবং পুরো ভিডিও দেখতে থাকো। আশা করি সব বুঝতে পেরে যাবে, কোনো প্রবলেম হবে না। আমার নিম পাতা অভাব হয় না, দেখো ঘরের সামনে কত বড় নিম গাছ, দেখো, দেখতে পাচ্ছ? দেখো আমার নিম পাতা কোনো অভাব হয় না। দেখে না বন্ধুরা, আমি কলোনির ভেতর চলে এসেছি। দেখো পাখি চাঙ্গা আছে তো, হ্যাঁ দেখে না, হালকা গা ফোলাবে পাখি, কিন্তু সবসময় সব জিনিস মাইন্ডে নেবে না। সবসময় সব জিনিস মাইন্ডে নিয়ে নাও, তাহলে কিন্তু পাখি বুঝতে পারবে না। একে এইরকম অবস্থায় রাখতে গেলে 24 ঘন্টা 3 দিন ধরে নাগাতার বৃষ্টি হচ্ছে এখানে। কয়েকটা কারণ বলে দিচ্ছি। দেখো এই সময় দেখো আমি লাল বাল্ব করে দিয়েছি, বুঝতে পারছো? আর সব ওই দিকেই গেছে, কারণ আছে। এদিকে লাল বাল্ব, এদিকে সাদা বাল্ব, চারদিক ঘেরা আছে। আমি যেহেতু এখন ঢুকেছি, এদিকটা খুলেছি, কিন্তু এদিক 3 দিক ঘেরা, পুরো চারদিক ঘেরা থাকে। এদিকটা শুধু ফাঁকা রেখেছি, কারণ আছে। এইখানটা আমি শুধু ফাঁকা রেখেছি, এদিকটা হিট হবে, পাখি নিজে গা সেঁকবে, কারণ টিন আছে যেহেতু ভেপে যায়, পুরো টিনটা না ভেপে যায়। এদিকটা গা সেঁকবে, পাখি নিজের শরীরের তাপমাত্রা নিজে থেকে ঠিক করবে, এবং খুব যদি গরম লাগে এদিকে চলে আসবে। আর ভেতরে ওয়েদার একদম ঠিক থাকবে, অ্যাডজাস্ট ঠিক থাকবে। কারণ এত বড় জায়গায় আমার শীতকালে 200 পাওয়ারে বাল্ব লাগে, এদিকে 100 পাওয়ার, ওইখানটা আমি 100 পাওয়ার মারি। সেই জায়গায় আমি শুধু 100 পাওয়ার একটা মেরেছি, একটা 7 ওয়ার্ডে মাত্র সাদা এলইডি বাল্ব। আর বর্ষাকালে এরকম কন্ডিশান যাদের ছাদের সেট আপ না, তারা করে রাখে, কারণ এয়ার বেরোবে এবং ভেতরে আবহাওয়া একদম ঠিক থাকবে। এদিকটা পুরো ঠান্ডা হাওয়া হালকা সুন্দর ঢুকবে, এদিক দিয়ে গরম থাকবে, পাখি নিজেকে ঠিক ঠিক রাখবে, একদম সব চাঙ্গা এবং ফিটফাট। গলার ভয়েস বুঝতে পেরে গেছো, কোনো প্রবলেম নেই। আর এই বর্ষাকালে শীতকালে না, খাঁচার ভেতর লাইটের পরিমাণটা বাড়িয়ে দেবে, মানে আলোর পরিমাণটা বাড়িয়ে দেবে, যাতে অন্ধকার ভাব না বুঝতে পারে, তাহলে পাখি নিজে থেকে ঠিক থাকবে। ওরা বুঝতে পারে এদের একটু দিন ভাব আছে। লাইটের পরিমাণ যত বাড়াবে তত পাখি সুস্থ বেশি থাকবে, চোখে বেশি দেখতে পাবে, খাওয়া দাওয়া ঠিকঠাক থাকবে। দেখে না সব চাঙ্গা, কোনো প্রবলেম নেই।
এবার দেখো, আজকে সকাল 6টা থেকে উঠে আমি সফট ফুড যে দেবো, সফট ফুড দেওয়ার কারণটা দেখো। সফট ফুড তো আমাকে দিতে হবে। সফট ফুড দেওয়ার জন্য সকাল 6টা থেকে উঠেছি। গমটায় কী করেছি দেখো, জলের পরিমাণই নেই, ঠিক আছে? পুরো জল ঝরিয়েছি, মানে প্রায় 2-2.5 ঘন্টা ধরে, মানে জলের পরিমাণ পুরো ঝরিয়ে দিয়েছি। সফট ফুড দিতে পারবে, কিন্তু জলের পরিমাণ পুরোপুরি ঝরাতে হবে। জলের টাচ থাকলে হবে না, মানে একদম হালকা ড্রাই থাকতে হবে। এবং আমি এটাকে পাখার তলায় শুকিয়েছি, তারপর আমি এটাকে পাখিকে খেতে দেবো, ঠিক আছে? গম আছে, ভুট্টা আছে, আর কিছু নেই। আর তার সাথে এই ভাইমিনাল ব্যবহার করব। পাখির শরীরে হিটও কাজ করবে এবং পাখির শরীরও ভালো থাকে। এবার যদি ছোটো ছোটো বাচ্চা থাকে, তখন কি করবে তোমরা, অ্যাম্বিপ্লেক্স না হলে পলিবিয়ন এল। যেহেতু আমার এখন বাচ্চা নেই, এখন সব বড়ো পাখি, যাতে না ঝিমিয়ে যায়, তার শরীরে ইমিউনিটি পাওয়ার এবং শরীর হিট ঠিক থাকে, তাহলে কী হবে, তারা নিজের শরীর হিট রাখবে এবং তার শরীরে ক্ষমতা বজায় রাখবে এবং পাখি সবসময় ব্রিডিং মুডে থাকবে। তাহলে কী হবে, পাখি ঝিমানোর চান্সটা কম থাকবে, সবসময় মেলগুলো রেডি হয়ে থাকবে। ফিমেলকে ডিস্টার্ব করবে, তাহলে ফিমেল ঝিমাবে কম। দেখো, আমি সব বেশি নয়, মাত্র 2 ফোঁটা করে দেবো, বেশি পরিমাণে দেবোই না। দেখো, মাত্র 2 ফোঁটা। যাদের দেওয়া এরমভাবে দেওয়া অভ্যাস নেই, তারা কিন্তু ড্রপ ব্যবহার করতে পারে, ঠিক আছে? আমার যেমন এরমভাবে দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে, বারবার বলে দিলাম, আমার যেমন এইভাবে দিয়ে দিয়ে অভ্যাস। হয়ে গেল, এইটুকু ঢেলেছি তাতে হয়ে গেল। আর এইটা কেন ছেড়ে দাও, ব্যাস এইটুকুনি হয়ে গেল। এবার এইটুকু এখনও এর মধ্যে একটু এতটা বেঁচে আছে, আমার সিসির মধ্যে ঢেলে নেবো। এবার এটাকে ভালোভাবে গুলে দিতে হবে। এতে কী হবে, পাখির শরীর হিটও কাজ করবে এবং পাখির কোনো রকম প্রবলেম হবে না। আর বর্ষাকালে বিশেষ করে লাইটের পরিমাণটা বাড়িয়ে দেবেন। যাদের ঘরের ভেতর, তাদের অতটা অসুবিধা হয় না, কারণ চারদিকটা দেওয়াল থাকে, সাদা বাল্বে কাজ হয়ে যায়। কিন্তু যাদের সেপারেট খাঁচা, মানে ছাদের ওপর সেট আপ না, তাদের কিন্তু এই সময়টা খুব প্রবলেম হয়। কলোনিটা গুলে দেবো, শুধু শরীর হিটে কাজ করবে আর কিছু না। বাকি শরীরও ভালো থাকবে, ফিটনেসও ভালো থাকবে, একদম কোনো প্রবলেম হবে না। আর সফট ফুডের পরিমাণও কমিয়ে দেবো। দেখে নাও, এইটুকু সফট ফুড দিয়েছি নামমাত্র, দেখার মতো, যাতে খেয়ে শেষ করে দেবে দাদা। এটা হচ্ছে কলোনি। আচ্ছা, এটা দেবো। দেখো, এই যে পিঁপড়েগুলো আসে না, এটা কোনো প্রবলেম নয়, এটা চিনি পিঁপড়ে, এগুলো আসবে। এটা সেপারেট খাঁচায় দিয়ে দেবো, আমার বাচ্চাগুলো খাবে। বাচ্চাগুলো সব পরিমাণ বেশি দিই একটু, কারণ এটা যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি বড়ো হবে এবং সেটাই আমার লাভ। আর একটা কথা, আমি যেই কথাটা বলছিলাম, আমার আরেকটা চ্যানেল আছে, ওটাও গিয়ে দেখে নিতে পারো, ইয়াদব বার্ড হাউস নামে। ওই চ্যানেলটা হচ্ছে আমার টাইটেল দিয়ে নাম, ইয়াদব বার্ড হাউস। ইউটিউবে গিয়ে সার্চ করবে ইয়াদব বার্ড হাউস বলে চলে আসবে, ঠিক আছে? তাহলে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। আজকে ওই বক্সটা খুলবো, আমি দেখবো কী ব্যাপারটা। ওরা কেউ বেরোচ্ছে না, যখনই আমি ঢুকি দুজনে আমার ভেতরে থাকে, ব্যাপারটা কি আমি দেখবো। বক্সটা খুলে যে দেখো, সব ফুট দিয়ে দিচ্ছে এখানে, আমার জল দিয়ে দিয়েছে। আর যাদের পাখি না দেখবে জলের বাটি উল্টে দেয় বারবার, এরকম জালে, এই যে 2 জাল, এই একটা জাল, এই একটা জাল ঘেঁষে লাগাবে, ঘেঁষে। যদি এরকম ফাঁক করে লাগাও তাহলে কিন্তু উল্টে দেবে। এরকম ঘেঁষে লাগাবে, একটু উঁচু দিক করে দেখবে, এটা উল্টাতে পারবে না। অনেক পাখি যে মুখে করে উল্টে দেয়, এই প্রবলেমটা কিন্তু অনেকজনকারই হয়। কী ব্যাপারটা দেখি, দেখে কোথাও উঠে বসে যাবে। এখন ডিম দেয়নি, তাতে কি জ্বালাতে লেগেছে, দুজনের মধ্যে কেউ বেরোয় না, হুকি মারছে খালি। বেরিয়েছে, এখানে ডিম দিয়ে দেবে, খুব শীঘ্রই ডিম দেবে। এই পেয়ারটা খুব ভালো পেয়ার হবে এবং এর বাচ্চাও খুব ভালো হবে, এটা আমি গ্যারেন্টি বলতে পারি।
তো দেখতে পাচ্ছ লাল বাল্ব জ্বলছে, একদিকে সাদা বাল্ব। তো ভেতরে কালারটা কীরকম, তো আমি এইরকমই মানে ওয়েদার করে রাখি ভেতরটাকে, যে গরমও থাকবে হালকা ঠান্ডাও থাকবে। আর আমি হ্যাপক কিছু ব্যবহার করি, যা করি আপনাদের সামনে করি। ভিটামিন ব্যবহার করি। আর যদি খুব পরিমাণে পাখি ঝিমিতে গা ফুলে দেয়, পাখি খাচ্ছে না, তখন আমি মেডিকুইন ব্যবহার করি। আর তার সাথে তুলসী পাতা ব্যবহার করি। আর সফট ফুডটা তখন টোটালটা বন্ধ করে দিই। আর যদি খাঁচায় বাচ্চা থাকে আমাকে সফট ফুড ব্যবহার করতেই হবে, সফট ফুড একদম শুকিয়ে ব্যবহার করতে হবে। আর চিড়ে তো কোনো ব্যাপার না, জল এমনি ঝরে যায়, এমনি শুকিয়ে যায়। আর একটা কথা দেখুন, আমি হিন্দি কথা কম বলতে পারি, তো আমার যেই চ্যানেলটা আরেকটা চ্যানেল আছে, সেটাও পাখির চ্যানেল আছে এবং ফানি ভিডিও বেশি আছে, শর্ট ভিডিও পুরো কাজ করি আমি ওটা হিন্দিতে। আমার আমার নামই হচ্ছে, আমি হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দুস্তানি, সোমনাথ যাদব আমার নাম, কিন্তু পশ্চিমবাংলার জন্ম, বাংলায় স্কুলে পড়েছি, পুরো পরিষ্কার বাংলা হয়ে গেছে, হিন্দি অতটা বলতে পারি না। যদি প্রবলেম হয় অতটা মাইন্ড করবেন না। ওই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার টোটালটাই ফানি ভিডিও এবং আমার পাখির ব্লগও আছে, আপনারা ভালো লাগলে আপনারা দেখতে পারেন। ইউটিউবে গিয়ে যাদব বার্ড হাউস লিখবেন, চলে আসবে। তো আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন। আর যদি কোনো রকম এরকম প্রবলেম হয় ওয়েদারের জন্য, আপনার পাখির কোনো রকম প্রবলেম হচ্ছে, পাখি ঝিমিয়ে থাকছে, পাখি খাওয়া দাওয়া বন্ধ করেছে, তখন আমার কমেন্ট করবেন। কারণ আশা করি পাখি খাওয়া দাওয়া করবে, কারণ এখন পাখি সেই ঝিমোবে না, এখন পাখি বিটের মধ্যে আস্তে আস্তে আসে, মেল ফিমেল অটোমেটিক গরম হয়ে থাকে। হালকা হালকা মাল্টিভিটামিন একটু ব্যবহার করবেন, সপ্তাহে 2 দিন 1 দিন এরমভাবে। যদি মেডিসিন কোর্স কমপ্লিট হয়ে গেছে তাহলে একদমই ছেড়ে দিন, কোনো ব্যাপার না। নর্মাল তুলসী পাতা দেবেন, পাখি দাঁড়িয়ে যাবে। চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। দেখো আজকে আমি এতটা সফট ফুড নিয়ে এসেছিলাম, তার মধ্যে আবার এতটা রিটার্ন। এটা আমি রেখে দেবো ফ্রিজে, রাত্রিবেলা বার করবো 10টা 11টার সময়, আবার জল দিয়ে আবার চাপা দিয়ে দেবো, আবার সকালে ঠিক হয়ে যাবে। এই সফট ফুডটা আমার আবার কালকে চলে যাবে, কোনো অসুবিধা নেই। সফট ফুড বেঁচে গেলে কেউ ফেলতে লাগে না, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওয়েদার খুব খারাপ, চারদিক ঢেকে রাখার চেষ্টা করবেন। যদি আপনার ঘরের ভেতরে হয় তাহলে ব্যাপার, ছাদের উপর হয়, যে কোনো একদিক যেদিকে যদি ঝাপটা বৃষ্টি আসবে না সেদিকটা খুলে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পাখি গ্যাসে ভেতরে পাখির পটি, পাখির খাবারে খোলা, জলের ঝাপটা ঢুকে যে প্রবলেমটা হয়, যেটা গ্যাস হয় না, ওতেই পাখি কিন্তু অসুস্থ হয়ে যায়। তার জন্য গ্যাস ক্লিয়ারের জন্য কিন্তু যে কোনো একদিকে আমার দিকে ক্লিয়ার আছে, পুরো পুকুর পাড় ক্লিয়ার আছে, সুন্দর হাওয়া ঢোকে, কোনো অসুবিধা নেই। আমার এত ছাদের ওপর এটা পুরো চারদিকে জাল, কোনো দেওয়াল নেই, তাতেও কোনো পাখির প্রবলেম নেই। আর কি বলবো আপনাদেরকে, আমি কিছুই করি না, কিন্তু কারেন্ট খরচা আমার প্রচুর হয়। চলো গুড বাই, আবার দেখা হচ্ছে।